যারা আমার কবিরকে আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, কেউ না। একদিন এমনও আসবে যেদিন আমি আমার কবিরের সঙ্গে হানিমুন করতেই কাশ্মীরে আসব। নিজেকে কথা দিচ্ছি আমি যে এই হোটেলের এই ঘরে আমরা একসঙ্গে থাকব। আর যারার নামটা আমি সম্পূর্ণ মুছে দেব তোমার জীবন থেকে। শুধু ও কেন, ওর ভাবনাও আমি তোমার কাছে আসতে দেব না কবির। কাজ শেষ, প্রোফাইলও বন্ধ। এখন না আমার এটার প্রয়োজন আছে আর না সিরাজের। আল্লাহ হাফিজ সারা সিদ্দিকী। সিরাজের সঙ্গে তোমার জীবন খুব ভালো করে কাটিও। বিদায় কাশ্মীর, বিদায় জারা সিদ্দিকী। হে আল্লাহ, যারা যেখানেই থাকুক তুমি ওকে সুরক্ষিত রেখো। বেগম সাহিবা, আপনি আমাদের সাথে নিচে চলুন। আপনাকে খোদার দোহাই, দয়া করে একবার নিচে চলুন, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাশাআল্লাহ। সিরাজের জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি সিরাজ। এসো।
আপনি নিকা পড়তে শুরু করুন। হ্যাঁ জনাব। আসসালামু আলাইকুম বেটি। ওয়ালাইকুম আসসালাম। আপনি গুনাহতে বিশ্বাস করেন না? অবশ্যই করি বেটি। যদি আপনি সত্যি বিশ্বাস করতেন তাহলে কোনো শাদীশুদা মহিলার নিকাহ আপনি অন্য কোনো পুরুষের সাথে করাতেন না। আস্তাগফিরুল্লাহ। আমি এমনটা কেন করব? যে মেয়ের আগেই শাদী হয়েছে তার নিকাহ অন্য কারোর সঙ্গে করানো শরিয়াতে হারাম বলা হয়েছে। আর এই হারামের কাজ আপনাকে দিয়ে এই মানুষটা করাচ্ছে। সিরাজ সাহেব, এই নিকাহ হতে পারে না। দেখুন, সেই শাদী নয় যে শাদীর পর মিয়া বিবি এক রাতও একসঙ্গে কাটায়নি। যতক্ষণ উনি অন্য কারোর বিবি, নিকাহ হবে না। তাহলে এই নিকা কিভাবে হতে পারে? কোনো না কোনো তো উপায় আছেই। উপায় আছে। সবার আগে ওনাকে ওনার শওহরের থেকে তালাক নিতে হবে। যাও, ওই লোকটাকে নিয়ে এসো যে জোর করে আমার জারাকে নিজের কাছে রেখে দিয়েছিল। হ্যাঁ জনাব। আজ আমার জারা পুরোপুরি স্বাধীন হবে, জোর করে করানো নিকা থেকেও আর জোর করে আটকে রাখা শহরের থেকেও। কবির, কি সমস্যা জনাব? তোকে তোর বিবির কাছে নিয়ে যেতে এসেছি। কোথায় আমার বিবি? কোথায় আমার বিবি? বল, কোথায় আমার বিবি? কোথায় আমার বিবি? বল কোথায়? কোথায় আমার বিবি? আজ আমার জারা পুরোপুরি স্বাধীন হবে, জোর করে করানো নিকা থেকেও আর জোর করে আটকে রাখা শহরের থেকেও। হে আল্লাহ, তুমি কবিরকে রক্ষা করো। আমার জন্য ওরা কবিরের যেন কোনো ক্ষতি না করে। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। বেগম সাহিবা, এই নিন, খাবারটা খেয়ে নিন।
আপনি গতকাল থেকে কিছু খাননি। আমার খিদে নেই। অল্প একটু খেয়ে নিন, না হলে শরীর খারাপ হবে। হ্যাঁ বেগম সাহিবা, খাবারের সাথে কিসের শত্রুতা? জল খাবার তো ছেড়ে দাও, এখানের প্রত্যেকটা জিনিসকে ঘৃণা করি। বললাম না আমি খাবো না, নিয়ে যাও এটা। খাবার তো তোমাকে খেতেই হবে জানে সিরাজ, কারণ খাবার না খেলে তুমি দুর্বল হয়ে পড়বে, আর তাতে তোমার এই সৌন্দর্য রূপ কমে যাবে। আর এটা আমি কখনোই হতে দেব না। এসো, আজ আমি নিজের হাতে তোমাকে খাবার খাওয়াবো। এই দুজন মহিলা যারা তোমার সেবা করে চলেছে, ওরা তোমাকে বলেনি যে আমার না শোনার অভ্যেস নেই? হুম? খাও। তোমার হয়তো না শোনার অভ্যেস নেই সিরাজ, কিন্তু আমার থেকে তুমি নাই শুনতে পাবে। জারা সিদ্দিকী নাম আমার। আমি মরে যাব, কিন্তু তোমার সাথে নিকাহ করব না। খুব বিশ্বাস না তোমার নিজের উপরে? তোমার এই তেজ আমার খুব পছন্দ হয়েছে। আমার নিজের ওপর আর নিজের আল্লাহর ওপর বিশ্বাস আছে। তোমার যতই লোকবল থাকুক, যতই শক্তি থাকুক না কেন, কিন্তু ওনাকে হারাতে পারবে না তুমি। সত্যি বলছি স্যার, এই সে। কি উল্টোপাল্টা কথা বলছে এই লোকটা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যা মুখে আসবে তাই বলবে নাকি স্যার তুমি? স্যার 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 স্যার, আমাদের কাজটা করতে দিন। বসুন। মনে রাখিস, তুই একটা মিথ্যা কথা বলিস না, তার ফল কি হবে তুই জানিস। স্যার, ও চ্যাটবুকে আমার ফ্রেন্ড স্যার, আপনি চাইলে দেখে নিতে পারেন। স্যার, শুধু আমি নই, ওর তো অনেক বন্ধু আছে, কয়েকজন তো আমাদের এলাকারই। এই লোকটা মিথ্যে বলছে কমিশনার সাহেব, মিথ্যে বলছে। আর যদি এটা সত্যিও হয়, তাহলে অবশ্যই আমার বৌমার নাম করে কেউ একটা ফেক প্রোফাইল বানিয়েছে। আমি একেবারে নিশ্চিত। ইন্সপেক্টর, আইটি সেল থেকে কাউকে ডেকে পাঠান এক্ষুনি, এই মুহূর্তে। ইয়া আল্লাহ, ইয়া রহিম ও করিম আল্লাহ, আমি আত্মরক্ষার কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমাকে সাহায্য করুন। আমিন। কবির, 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 কবির। যারা 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 কবির,
যারা 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 ছাড়ো ওকে, ছাড়ো। তোমার জন্য সবকিছু হচ্ছে, সব দোষ তোমার। হাত কেন ছেড়েছিলে? আমি তোমার বিবি, নিকা করেছো তুমি আমাকে। আমি তোমার কেন হাত করলে? ধরেছিলাম। আমি তোমার শোনো বিবি- শোনো, এখন তো এসে গেছি আমি। চলো। আসসালামু আলাইকুম জানাব। ওয়ালাইকুম সালাম। আপনাদের মালকিনকে পুরো সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে যান। কবির, কবির, কবির। তাহলে আপনি সেই অত্যাচারী মানুষ যে আমার জারার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে। আমার বিবিকে ছেড়ে দাও। কি চাও তুমি আমাদের কাছে? তুমি কি ভাবছো যে তুমি আমার জানের উপর অত্যাচার করে যাবে আর আমি চুপ করে থাকবো? এসব কি আজে বাজে কথা তখন থেকে বলে যাচ্ছ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সোজাসুজি বলো। সোজাসুজি প্রশ্ন করেছো যখন, সোজা সাপটা জবাবও শুনে নাও। আমি আমার জানের জন্য তোমার থেকে শুধু 3টে শব্দ চাই: তালাক, তালাক, তালাক। এই 3 শব্দে আমি তোমায় মুক্ত করে দেব, আর তুমি আমার মেহবুবাকে মুক্ত করে দেবে। তোমার প্রেমিকা নয়, বিবিও আমার। আমি ভেবেছিলাম তুমি যখনই তালাক দেবে আমি তোমাকে সুরক্ষিতভাবে তোমার জায়গায় পৌঁছে দেব, কিন্তু না, এবার সেটা হবে না। এবার তুমি যারাকে তালাকও দেবে, আর আমাদের নিকাহ হতেও তুমি দেখবে। নিয়ে এসো ওকে নিকার জায়গায়। আমি চাই ও নিজের চোখেই দেখুক যে ও কি হারালো আর আমি কি পেলাম। আমার মেহবুবাকে কাশ্মীরি দুলহানের মতো সাজিয়ে নিয়ে এসো। আজ আমাদের 3 জনের ভাগ্য নির্ধারণ একসঙ্গেই হবে। जो भी हो तुम खुदा की कसम